আলি আবার গুটকাচালির আসর চপের আসরে দেখা গেল কিন্তু পিয়াকে কিছুদিন আগে বলেছিল না যে কাউকে আর দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না কারুর ভিডিওতে, আর আমার ভিডিওতেও কাউকে দেখতে পাবে না। আবার কালকে না কবে বললো যে হ্যাঁ একটুখানি দেখিয়েছি, না দেখালেও বা কী করে হয়, নতুন চ্যানেল খুলেছে একটু হেল্প। এক মুখে করকম কথা বলো গো তোমরা কী গো এই ব্লগাররা, বিশেষ করে এই এই ম্যান্ডি আর এই আমাদের পিয়া, এক মুখে কটা কথা বলো গো তোমরা, যার জন্য তোমাদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়। এত লোক তো ভিডিও করে, কই আমি তো মানে এত ব্লগার ভিডিও করে, কজন বলো তো? আমরা কজন তাদেরকে নিয়ে কথা বলার তারা সুযোগ দেয়, আর তোমরা প্রতি মুহূর্তে। ফাইনালি কালকে দেখলাম আবার চপের আসরে ঢুকে গেছো না এই মির্জাফর জায়েদের সাথে, কারণ যাবেই তো। কারণ যে পলিটিক্সটা খাটিয়েছিলে, ছন্দার এগেনস্টে যে পলিটিক্সটা খাটিয়েছিলে, ছন্দাকে সেই লাইনে আনতে পারোনি, সেই জন্য আবার কি করলে, অন্য দলে ভিড়ে গেলে। দল ছাড়া থাকতে পারো না, থাকো না তুমি, তোমার যাদের পছন্দ হয় তাদের সঙ্গে থাকো না। কেন ভাই, যারা তোমাকে পছন্দ করে না, যারা তোমাকে তেল মারে না, যারা তোমাকে ভিডিওতে টেনে টেনে আনে না, কেন তাদেরকে দেখিয়ে আদিক্ষেতা করতে যাও এবং ভালো মানুষই সাজতে যাও? তো আজকে কথা বলবো দুটো নিয়ে, এই চপের আসর, এই চপের আসরে কথা অবশ্য করেই বলবো। শেফালি ভিডিও দেখলাম, মধ্যবাড়ির রাস্তা টাইটেল, হ্যাঁ মধ্যবাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, টাইটেলে যদি মানে দেওয়া যায় বা খেলা যায়, এই তো চালাক হয়ে গেছে সবাই। প্রিয়া সংস্পর্শে থাকছে, ব্লগারের সংস্পর্শে থাকছে, ভালো তো 100 বার ভালো। মেয়েটি খুব কর্মঠ, খুব শেখার ইচ্ছা, ওই সেলাই মেশিনটা দিয়ে এত সুন্দর মানে সেলাই শেখার একটা ইচ্ছা, প্লাস ওর হাজব্যান্ডটাকে আমার খুব ভালো লাগে। ভাই আমার ওই ঘরে বসে থাকা, ঘরে বসে কিছু করছি না, যে জবগুলো মানে তোমার ওই আইটি জবগুলো ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, সেটা লেভেল আলাদা ভাই, লেভেল সেগুলো ঘরে বসে প্রচুর টাকা রোজগার করা যায়। আর ঘরে বসে তখন ঘর মোছা বাসন ধোয়া করা যায় না, তখন কন্টিনিউয়াস ওয়ার্কিং আওয়ারে সারা রাত জেগে সেই কাজগুলো করতে হয়। কিন্তু এছাড়া ওই ঘরে বসে থাকা ছেলেগুলো আমার একদম মানে পছন্দের বাইরে। যাদের ভালো লাগে তাদের ভালো লাগতেই পারে, তারা যতই ভালো হোক না। পিয়ার বর কিন্তু এই সোমনাথের মতো এরকম ভেদামার না, ঘরের মধ্যে সারাদিন যে বসে থাকে তা না। রান্না থেকে বান্না থেকে সমস্ত জোগালের কাজ বলো, মিস্ত্রির কাজ বলো, কোথায় কি নিয়ে আসা বলো, ও শুধু বাইরে চাকরিটা হয়তো করতে যায় না, কাজে হয়তো যায় না, সেই দিকটা হয়তো ওর অ্যালার্জি হয়। এরকম অনেকেই বসে থাকতে মানে ঘরে থাকতে বাইরে গিয়ে অন্যের আন্ডারে কাজ করাটা, আর যেখানে পয়সা বেশি সেখানে করছে, কিন্তু করতে থাকে, পিয়ার বর করতে থাকে। এখানে ছন্দার বরেরটা আমি ঠিক বলতে পারবো না, মানে বলবো না, কারণ ছন্দাকে নিয়ে হয়তো আজকে ভিডিও নয় সেরকমভাবে। কারণ ছন্দার হাজব্যান্ড করে, কিন্তু মানে এমন কিছু ঘরের কাজ করে না, বাচ্চা মেয়েটার দিকে খুব মানে খেয়াল রাখতে চায়, টুকটাক যেটুকু করার করে। কিন্তু পিয়ার বর বেশ কর্মঠ, আর এদিকে শেফালির বরকে আমার বেশ ভালো লাগে, যেটুকু ভিডিওতে দেখায়, ভিডিও বহির্ভূত কিছু নয়। বাইরে এটা কাজও করে, আগে বাইরে কাজ করতে, এখন মেশিন বাড়িতে নিয়ে এসে কাজ করে ভাই, ভালো লাগে। মানে কোনো রকম দেখলেই মনে হয় কোনো রকম সাথে পাচ্ছে নেই, নিজের মতো নিজেরা আছে। এবারে আসি শেফালির আজকের টাইটেল দিয়ে একটা খারাপ কমেন্ট দেখে উত্তর দিলাম। তো দেখো কন্ট্রোভার্সি কী এটা আমরা এই সবগুলো দেখলেই তো দেখতে যাব, রোজ যে ওর টাইটেল ভিডিও দেখছি তা না, দুটো ভিডিও পরপর দেখলাম। হ্যাঁ ওর ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি, কারণ কথাগুলো ওর বাচ্চা মেয়েগুলো খুব ভালো লাগে, সত্যি ভালো লাগে, যাকে ভালো লাগে দেখতে না। তো ওদের গ্রামের মধ্যে আমার শেফালির ভিডিও সত্যি ভালো লাগে, মমতার ভিডিও ভালো লাগলেও আমার একটু একঘেয়ে অনেক সময় লাগছে, এই কারণে যে সবসময় ওই বাড়ি দেখাচ্ছে, এই বাড়িটাকে সাজালাম, তাও খারাপ লাগছে না। সবাই ভালো ভালো ভিডিও করে। তো শেফালিকে নিয়ে আজকে বলছি যে তোমার উপর আজকে আমি একটু অসন্তুষ্ট হলাম যে তুমি এই যে টাইটেলটা খারাপ কমেন্টে রিপ্লাই দিলে, তুমিও কন্ট্রোভার্সির মধ্যে ঢুকছো অল্প অল্প, এটা তোমাদের দোষ নয়। ভালো ভিডিও একটুখানি ছোঁয়া না দিলে, দেখো কিছুই দেখায়নি, কিন্তু মধ্যবাড়ির রাস্তা এই একটা উচ্চারণ, এই একটা টাইটেল লেখাতে কিন্তু ওর দেখো 3.8K, আমি যখন দেখেছি 3.8K ভিউজ। তো কেন ভাই, কেন না দেবে? তো যাই হোক, যেরকম চলছে চলুক, নোংরামও না করলেই হলো, মানে খুব খারাপ কিছু না করলে হলো ভাই, টাইটেলে তো খেলবে। কিন্তু তুমি নিজে কিছু না করলো, তুমি যে কল্পনাকে নিয়ে কে কি কমেন্ট করেছে, কল্পনা পরকিয়া করে মাস্টারমশাইয়ের সঙ্গে, এই যে ডিটেলসটা, এটা কিন্তু আমি এবং আরও অনেকে, ধরো এই যে আমার ভিডিওটা দেখছে অনেকে, তারা অনেকে জানতো না, বা অনেকেই কিন্তু এটা জানতো না, কারণ তোমার কমেন্ট বক্স সবাই যে দেখবে তা না, আমি দেখিনি অন্তত কমেন্ট বক্স। তবে হ্যাঁ, মাঝখানে একজন ওই পিয়াদের গ্রাম থেকে উঠে এসেছিল, সারাক্ষণ পিয়ার স্বভাব চরিত্র নিয়ে বাজে বাজে কমেন্ট করতো, তাকে এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ তাকে খুব একটা পাত্তা দেওয়া হয়নি। সে দেখেছে যে তার কথা নিয়ে কেউই মানে বিশ্বাস করেনি, কারণ আর যাই হোক, পিয়ারকে নিয়ে এইসব কথা বললে অন্তত আমি বিশ্বাস করব না। তাই যতই কমেন্ট করুক, এইসব নিয়ে বিশ্বাস করাও উচিত নয়। আর তুমি এখন সেই কথাটা নিয়ে ভিডিওতে খেললে, এবং অনেকটাই রাষ্ট্র হলো, কারণ যেটুকুই ভিউজ হোক তারা দেখলো, তারা এবার আরও
কিছু মানুষের কমেন্ট বক্সে গিয়ে বলবে যে দেখো দেখো ওখানে কল্পনার পরকীয়া নিয়ে আলোচনা হচ্ছে। এই যে একটা কথা, আগুনের মতো কথা তো আগুনের মতো ছড়ায়। তো তুমি ভিডিওটা করলে কিন্তু বলতে পারতে যে কল্পনাকে নিয়ে বাজে মন্তব্য, বাজে কথা বলা হয়েছে। তুমি এতটা ডিটেলসে বোধহয় শেফালি না বললেও পারতে। তোমাদের মানে মুখটা একটু লাগাম দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তো, সব কিছু পাড়ায় যেটা বলা যায়, বাড়িতে যেটা বলা যায়, তোমাদের এখন ওই বুদ্ধিটা আসেনি। সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় একটু চেপে চেপে কথা বলা উচিত। এতটাও বোধহয় কথা বলা উচিত না। আমি বড় বড় ব্লগারদের কমেন্ট বক্সে গিয়েও দেখেছি ঝাল মেটানোর জন্য কিছু মানুষ ফেক আইডি নিয়ে, ভিন্ন ধর্মীর মানুষ বিশেষত, তারা ভীষণ ফেক আইডি নিয়ে একটাই কাজ, যে একটা চরিত্রে দাগ দিয়ে দাও। এই একটা জিনিসই আঘাত করা মানুষের কাছে খুব সহজ। আর ওআইডিতে পরকীয়া সংক্রান্ত কিছু বললে সেখানে ভিউজটা কিন্তু খুব ভালো হয়। আমি অবাক হয়ে গেলাম তোমার কমেন্ট বক্সটা যখন ফার্স্ট আমি দেখলাম, মানে আজকের গতকালকের ভিডিওতে আমি জাস্ট কমেন্ট বক্সটা দেখতে যাচ্ছিলাম যে কী খারাপ মানে মন্তব্য করেছে। তখন দেখলাম সেখানে প্রচুর কল্পনাকে নিয়ে কথা, কল্পনা মেয়েটি ভালো, কল্পনার পেছনে পড়ে গেছে। তখন আমি কি ভাবলাম জানো, ও কিছুদিন আগে কল্পনার দোকানটা দেখিয়েছে, সেই নিয়ে কি মানুষ কিছু বললো? আমি না ভাবতেও পারিনি যে এই ধরনের কমেন্ট কোনো নোংরা অমানুষ করতে পারে। আর সেটা নিয়ে শেফালি তুমি ভিডিওতে, আমার মনে হয়, আমার মতানুযায়ী যে ভিউজের জন্য তুমি বোধহয় এইটা না বললেই পারতে। জানি না তুমি কল্পনার সঙ্গে আলোচনা করেছো কি না। আলোচনা করলে আমার মনে হয় কল্পনা অন্তত কিন্তু এটা তোমাকে বাধা দিত। কারণ একটা মেয়ের নামে ধরো আমরা কিছু বলিনি, তুমি কিছু বলনি, ও কিছু বলেনি, একজন বললে না আরও 5 জন ও বলেছে, এটা হতে পারে জানো। তারপরে দেখো কল্পনার শত্রুর অভাব নেই। আর ওদিকে তোমাদের বাড়িতে নিজের লোকেদের ফেক আইডিরও কিন্তু কিছু কমতি নেই। আমাদের এখানেও আসে, আমার এখানেও আসে, কখনো হাইড ইউটিউব থেকে করে দেয়, কখনো আমি নর্মাল ইউটিউবে দেখতে পাই না, আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখতে পাই। তো এই কথাটা মানে আমার আজকে একদম ভালো লাগেনি। খারাপ কমেন্ট যখন তোমাকে নিয়ে বলবে নিশ্চয়ই তুমি বলতে পারো। আর যখন কল্পনাকে নিয়ে এতটাই বাজে কথা বলেছে, তুমি ওই উচ্চারণটা বোধহয় ভিডিওতে না করলে আমার ভালো হতো। এখন দেখো 2-4 জন লোক তোমাকেও বলবে যে তুমি ভিউজের জন্য এইটা করেছো, তাই না? আর তোমাদের দেখছি একটা ভিউজ টানার একটা পন্থা, যদিও তোমাদের একটা দোষ নয়। এই কমেন্টে রিপ্লাই দিলাম, ভালো কমেন্টের অবশ্যই নয়, ভালো কমেন্টের কোনো রিপ্লাই হয় না। খারাপ কমেন্টের কিছু বললাম, খারাপ কমেন্টের রিপ্লাই দেওয়াই মানে ব্লগারদের একটা টেকনিক হয়ে গেছে, ছোট বড় সবারই। তো এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। আর রইল রাস্তাটা, হ্যাঁ দেখলাম রাস্তাটা ছিঁড়ি যা অবস্থা। এই রাস্তা নিয়ে এত অশান্তি, এই রাস্তা নিয়ে যার সাথে ছন্দা এবং ওই বাড়ির এত অশান্তি, ছন্দাকে বাজে বাজে কথা বলে পিয়া মহান সেজে উঠে বলল যে আমি আমার নিজের বাড়ির পাশে দাঁড়িয়েছি। এমনি এমনি দাঁড়িয়েছো, তোমার কোনো স্বার্থ নেই এখানে, এমনি এমনি দাঁড়িয়েছিলে। এত স্বার্থপরার, এত মিথ্যুবাদী, এত ঘুরিয়ে কথা বলা, মানে প্রত্যেকটা কথা বাঁকা। একটা মানে ভালো কথা, সোজা কথাও সোজা করে যে বলতে পারে না, তাকে কেউ ভালোবাসে না। তুমি ভাবো হয়তো তুমি অনেক কিছু করছো, কিন্তু এই সমস্ত লোকেদের সঙ্গটাও কেউ পছন্দ করে না। তুমি হয়তো সহানুভূতি পাওয়ার জন্য সবসময়তে শুকিয়ে পড়ছো, শুকিয়ে মানে পড়াটা তোমার অভ্যেস। এই যে আজকে যে তুমি ওই চায়ের আসরে গেলে, তার মানে কি তুমি এখানে ছন্দার দিকে একটু হালকা পিরিত করতে চাইছিলে, ছন্দা একদমই সরে গেছে। তুমি এখন দেখলে না পলিটিক্সটা তাহলে এদিকে করলে আমার হবেই না, আর ওইদিকেও ভালো সাজছিলে। মানে একটু খুঁটিনাটি লেগেছিল, কিন্তু যাই হোক ভিউয়ারদের কাছে বা নিজের স্বার্থে, রাস্তাটা তোমারও দরকার, এই স্বার্থে তুমি একটু ছন্দার দিকে ভিড়েছিলে। দেখলে যে একটু যদি কিছু ভাব ভালোবাসা করা যায়। সারাদিন এত পলিটিক্স খাটাও, ওই জন্য তোমার কোনো কাজ মন দিয়ে করতে ইচ্ছা করে না। ওই জন্য শুধু এলোমেলো। আর কী বলো বারবার ভিডিওর কাজ, আমার কাজটা, ভিডিওর কাজটা তোমার কাজ না? আমি অবাক হয়ে যাই। মানে ওটা তো তোমার প্রফেশনাল শ্যুট বা কোনো অ্যাডভার্টাইজ বা কিছু, সেটা ভালো করে গুছিয়ে তো কথা বলতে হয়। সব সময় এক কথা, সবাই বলো এত কাজ নিয়ে কী করে, এত নিয়ে আমি কী করে পারি, ভিডিওর কাজ, এই কাজ, তার বাইরেও কাজ হচ্ছে কী বলো তো, ওই যে গুটকা চালির জন্য মাথা খারাপ করা, এটা কিন্তু অনেক সময় লাগে। তুমি দেখবেই যে আমরা কন্ট্রোভার্সি কথা বলবো, এই ভিডিওটা দেখলাম, ঠান্ডা মাথায় চুপ করে কিন্তু বসে থেকে ভাবতে হয় আমি ভিডিওতে কি বলবো, কিছুক্ষণ ভাবতে হয়। ক্যামেরা অন করলাম আর বসে পড়লাম তা হয় না। যার জন্য আমি অতটাও বসে পড়তে পারি না বলে, আর না আমার চ্যানেল বাড়ে না আমার ভিউজ হয়। যেটুকু পয়েন্ট বলি ওই পয়েন্টে অনেকে নিয়ে বেশ সুন্দর সুন্দর ভিউজ কামিয়ে নেয়, কিন্তু আমি আছি সেই জায়গাতেই। হ্যাঁ, তো যাই হোক, মানে পয়েন্টটা তো সবারই দরকার না, কি পয়েন্টে কথা বলছি। দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা মোটামুটি যেই টপিক মেলে সবাই সবার ভিডিও দেখি। তা এই জন্য বলছি যে ওই যে সারাদিন যে মাথার মধ্যে পাকায় না, এতে কিন্তু কাজ এলোমেলো হয়ে যায়। এটা কিন্তু একদম সত্যি কথা, যেটা ওর সাথে হচ্ছে। সব সময় ভিডিওর কাজ, বাচ্চার কাজ, তারপরে আমার কাজ, তোমার কাজ আমি মানে করতে পারি না।
এবার আসি, এবার এই কথাগুলোর মধ্যে বলি, এই যে রাস্তাটা নিয়ে যে মানে ঝামেলাটা হয়েছে, কি জঘন্য হয়ে আছে রাস্তাটা, এত অশান্তি, এত কিছু, কম তো হয়নি। ভিডিওতে আমরা দেখিনি, শুনেছি, যা শুনেছি যেভাবে দুদিন ধরে এই যে টিচার আর এই ইনি ছন্দা, পিয়া তিনজনে মিলেই বলেছে, এই জঘন্যভাবে ওদের বাড়ি মানে ওখানে প্রচণ্ডভাবে অশান্তি হয়েছে। তা ভিডিওর বাইরে কিন্তু হয়তো অনেকটা বেশি হয়েছে, যেটুকু ওরা এখানে বলেছে আমরা সেটুকু থেকেই জানছি যে অশান্তিটা মারাত্মক। আর এই এক গাদা লোকজন থাকলে না, এই আজকে ওর গাছ নিয়ে কেন আমার দিকে আসলো, আমার কেন একটু বেশি জমি ওখানে গেল, এটা লাগতেই থাকে। যেহেতু কারুর জমি মনে হয় না আমার সেভাবে মাপঝোপ করে বাউন্ডারি কিছু মানে পয়েন্ট করা আছে, মনে তো হয় না আমার। কারণ অত বড় জমি মেপে মেপে কে ভাই বাউন্ডারি দেবে, সবারই ছোট বড় জমি যেরকমই হোক। তো সেই জায়গা থেকে বললাম যে মধ্যবাড়ির এখন রাস্তাটা একটু হলেও বেরিয়েছে। ওই অশান্তির পরেই হয়তো বড়রা মিলে কিছু মিটিং ফিটিং করার পর একটা সমস্যার সমাধান হয়েছে। সব ভালো, একটা সমস্যার সমাধান হয় তখনই যখন একটা প্রচণ্ড অশান্তিকর হয়ে তারপর গিয়ে এখানে এসে সমস্যার সমাধানটা হয়, ভালো কথা। কিন্তু এর মাঝখানে কিন্তু অশান্তি হওয়ার কোনো দরকার ছিল না। ছন্দা বলেছে, আমাদের কাজরি ম্যাডাম বলেছে, সবাই চুপচাপ কিন্তু হয়ে গেছিলো। কিন্তু আবার এই খুঁচিয়ে 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 পিয়ার বার্থডে, পিয়ার কীর্তন, এই সমস্ত নিয়ে খুঁচিয়ে 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 কিছু একটা কিছু করলো। তো এর তো স্বভাবই তাই, বললে পরেই হচ্ছে খারাপ। কালকে শিক্ষিত ম্যাডামের ভিডিও দেখলাম, তোমরা যারা বলো মানে এরা কী বলো তো, বেশ মজা পেয়ে গেছে। এই যে যায় যায় অশান্তি কামিয়ে ভিউজ, জমি জায়গা নিয়ে অশান্তি কামিয়ে ভিউজ, এটা কিন্তু ওই ব্লগার বাড়ি, কেচাল বাড়ির একটা কিন্তু ট্রেন্ডিং টপিক হয়ে গেছে। তোমরা এটা মানো চাই না মানো, তোমরা মানো আর না মানো, ওদের একটা সুন্দর সকাল থেকে একটা ট্রেন্ডিং টপিক, যে দুদিন ভিউজ হয়েছে হয়েছে হয়েছে, যা হোক করে দিয়েছি, থার্ড দিন ফোর্থ দিন এই যা নিয়ে একটা ঠুকে যায়, আর পিছন ছাড়বে না। তো এরা সবাই কন্ট্রোভার্সি দেখে বেড়ায়। বলেই গেল আমাদের টিচার যে কেউ একটা বলে আমাদের গ্রামে কোনো মিলমিশ নেই, তাই মিলমিশ দেখালাম। শোনো, দেখাতে তোমরা অনেক কিছুই পারো, ওই দুটো চপ মুড়ি খেয়ে আর দুটো পিকনিক করে মিলমিশ দেখানো যায় না, বুঝতে পেরেছো? এই জন্যই না আমার অসহ্য লাগে এই গুটকাচালি। এই আমাদের বাপের বাড়িতে, বারাসাতের বাড়িটাতেও যখন আমরা ছোটোবেলা থেকে থাকতাম, আমাদের যেহেতু কাকা জ্যাঠার বাড়ি অত বড় ছিল, আমরা খুব একটা পাড়ায় সেভাবে মেলামেশা করতাম না। পাড়ার কারো হেল্প করলে মা টুকটাক যেটুকু করতো না করতো, পাড়ায় থাকলে তো মিশতে হবেই। কারোর সাথে দহরম মহরমও না, কারোর সাথে এও না, কার গাছের ফল হলো, আমার গাছের ফল হলো, কি পিঠে পার্বণ হলো টুকটাক দেওয়া, বা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এই টুকটাক পুজো, আচ্ছা শনি পুজো নেমন্তন্ন করা, ব্যাস এইটুকুই। কারোর বাড়িতে গিয়ে না মা গল্প করতো না আমরা করতাম। মাঝে মাঝে অনেকে আসতো, কিন্তু আমার বাবা বাড়ি এলে তারা একেবারেই আসতো না, কারণ আমার বাবা এই জিনিসটা একদম বাবার পছন্দ ছিল না। আর আমাদের মানে যেহেতু আমাদের কাকা জ্যাঠার বাড়িতে তো আমরা প্রথমে একসঙ্গেই থাকতাম, আমরা আলাদা বাড়ি করা পরেই ঘটনা বলছি। কাকা জ্যাঠার বাড়ি কাছেই ছিল, সেখানে আমরা সেখানেই আমাদের সব, সেখানেই আমাদের সকাল বিকাল যাওয়া। মাকে এমন দিন দেখিনি যে মা বিকেলবেলা ঠাম্মাকে দেখতে যাবে না, এরকম কোনো দিন হবেই না। ঠাম্মা যতদিন বেঁচে থাকবে বিকেলবেলা কাজটা সেরে, মার একটাই কাজ ছিল ওই বাড়িতে যাওয়া, সে অনেক রাত করে তারপরে ওখান থেকে আসা, হ্যাঁ কাছেই যেহেতু। তো সেই জায়গা থেকে বলছি যে এই জিনিসটা কিন্তু পাড়ায় চলে, এই যে এই চপের আসর, এই আসর, তারপরে দুদিন বাদে বাদে সেইগুলো নিয়ে আবার মানে লোক দেখানো হয়, হয়ে তারপর আবার দুদিন বাদে বাদে একটা ঝগড়া অশান্তি। তা এদের মধ্যেও কিন্তু তাই, এই ভিডিওতে দেখাবে কত মিল কত মিল, তারপরে কিছুদিন পরে এরা এদের মুখ থেকে আবার বার হয়ে যাবে। আমরা কি করে জানতে পারবো? আমরা এই ঘটনাটা না বললে বা না দেখালে তোমরা কি করে জানবো? কালকে তাই খুব দেখালে যে খুব আমাদের যায় যায় মিল, সেখানে ইয়েকেও দেখলাম, মৌকে দেখলাম খুব দাঁত বার করে, পিয়াকে দেখলাম, মানে এটা একটা আলাদা যেহেতু গ্রুপ, তা এই গ্রুপটাই উঠে পড়ে ছন্দার কল্পনার পিছনে লাগে। এই যে একটা গ্রুপিজম চলছে, তার মধ্যে নায়িকা আমাদের বড় ব্লগার, হ্যাঁ খুব হেসে হেসে খাচ্ছে। কেন? তুমি তো দুদিন আগে বলেছিলে যে তোমরা আর কারো ভিডিওতে দেখতে পারবে না, ছন্দাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝি ওদের দিকে বেশি মিলছো, যে দেখ কীরকম লাগে। তো ছন্দা থোড়ি কেয়ার করে, কল্পনা তো মানে পুছতেও আসে না, আর ছন্দা তোমাদের থোড়ি কেয়ার করে। ওর মতো করে ভিডিও করছে, কিন্তু ইনডাইরেক্ট ওকে না খুঁচিয়ে, যায় মিল না দেখিয়ে তোমাদের ভাত হজম হয় না, না প্রিয়া? তোমার আশেপাশের পিড়িতের যাদের ভাত হজম হয় না, না? আর শুধু চ্যাটাংগুলি। এবারে এই চ্যাটাংগুলিটা সাইডে রাখিয়ে ভিডিও বড় হয়ে যাবে। এবারে আসি ক্রেডিট নেওয়া, ক্রেডিট। আমার বোন বাড়ি করছে, শোনো ভাই, কিছু টাকা তো রোজগার করি, আমরাও জানি যে কত টাকায় কি হয়, কত টাকায় কি না হয়। তোমাদের যে লাইফস্টাইল, তোমরা যেভাবে থাকো, চলাফেরা করো, সেখানে যে যত টাকা থাকুক হাতে ইনট্যাক্ট, মোটামুটি তার 80% মনে হয় ব্যাংকে থাকে, পিয়ার কথা বলছি। আর তোমার বোন কলকাতায় আসে, রোজগার করে,
কত টাকা পায় গো একটা বাড়ির ওইসব সব বানাতে কিন্তু মোটামুটি ভালো খরচা আছে। তারপর যা লাইফস্টাইল ও দেখায়, ও নিজস্ব এখানে কিছু হাত খরচা। আমরাও তো জানি বড় বড় সেলিব্রিটিরা, সিরিয়ালের সেলিব্রিটিরা এখন ভীষণভাবে ইনসিকিউর ফিল করছে। নাম বলতে চাইছি না, সুদীপ্তা মুখোপাধ্যায় বা আরও কিছু, তার বাড়ি আমি জানি ঢাকুরিয়াতে। হ্যাঁ, তো এরকম অনেক কিছু মানে আছে, এরকম রিলেটিভদের মধ্যেও কিছু কিছু আছে। তো তারা কিন্তু প্রত্যেকে ইনসিকিউর ফিল করে যে ওই লাইনটা এখন আর আগের মতো কিন্তু ইনকাম নেই, যারা বিশাল জায়গায়। আর যারা একটু একটু মুখ দেখায়, একটু একটু সিরিয়ালে মানে জাস্ট একটু ঘুরে যায় সরে যায়, তাদের কি অত রোজগার আছে? ভালো কথা, তোমার বিয়ে হয়ে গেছে, বারবার একই কথা, আমার বিয়ে হয়ে গেছে, আমি কিছু করতে পারিনি, খামার বাড়ির কাঠকাঠালি দিয়ে এ বাড়িটা হচ্ছে। হ্যাঁ, তোমার বোন এতে পুরোপুরি হেল্প করছে, পুরো ক্রেডিট। তোমার বাবা কিচ্ছু দেয়নি, একটা পয়সা দেয়নি। সব সময় আমরা দুই বোন মধ্যবিত্ত পরিবার, আমাদের সাথে সবাই হিংসা করে। আমার তো মনে হয় তোমরা সবার সাথে হিংসার ঝগড়া করো। আমার তো তাই মনে হয় যে তোমরা বোধহয় লোকেদের ভালো দেখতে পারো না, লোকেদের ভালো সহ্য করতে পারো না। আর মনের মধ্যে সবসময় তোমার বোনের একটাই, মানে ওরও রিলসে দেখি, তোমাকেও দেখি, তোমরা আমাকে খারাপ বলছো, আমি কত ভালো, তোমরা যারা খারাপ বলছো বলতে থাকো, আমি আমার জায়গায় ভালো। এছাড়া তোমাদের কোনো রকম কোনো মানে আলোচনা নেই না, জগৎটা একদম কুয়োর ব্যাং করে রেখে দিয়েছো। খালি কে কী বললো। তাও এবারে আসি, তোমার বোন ওই ঘরবাড়ি করছে, সরকার থেকে তো এখন ঘরবাড়ি দিচ্ছে শুনেছি, তাই তোমাদের গ্রামে অনেকেই বাড়ি করছে, জানি না তোমরা পাচ্ছ কি না, সত্যি মিথ্যা জানি না। অনেককেই তো মানে এখন নাকি দেওয়া আবার শুরু করেছে শুনছি, এই ভিডিও দেখেই জানতে পারি যে আবার নাকি টাকা দেওয়া শুরু হয়েছে সরকার থেকে আবাস যোজনায়। তো এটা জানি না সেটার টাকা তোমরা পেয়েছো কি না পেয়েছো। তার থেকেও বড় কথা, তুমি যে এককালীন একটা মোটা থোক রেখেছিলে, সেটা কি তোমার পুরো নীল হয়ে গেল গো? সেটার কথা তো কিছু উচ্চবাচ্য দেখি না, মানে ভুলেও বলো না যে ওই টাকাটা আছে। তাহলে কি বলবো বলো তো, বললে পরেই তো নিজেরই খারাপ লাগে। ওই টাকা থেকে কিচ্ছু তোমার মা বাবাকে দাওনি? হ্যাঁ, তখন দাওনি যখন আলোচনাটা হয়েছিল, আমি সবটাই আইডিয়া করছি, যখন এই টাকা পয়সা নিয়ে আলোচনা হয়েছিল, মেবি এটা 2-3 বছর আগের ঘটনা। রে করে পড়ে গেছিলো, তখন সব ঝটপট করে কিছু করলে মানুষের চোখে আরও লাগবে, তখন তুমি নিজেই ফেস করেছিলে। এবং ওয়াইটি থেকে যারাই এরকমভাবে হাত পেতে টাকা নিয়েছে, তারাই সেই জিনিসটা না করে কিছুদিন পরে তাদের লাইফস্টাইলটা কিন্তু একটু হলেও পাল্টেছে। তুমি একটু পাল্টাচ্ছিলে, কোথাও শুনছিলে লোকের কাছে ফ্ল্যাটে যাওয়া নিয়ে, জিনিস কেনা নিয়ে, যা কিনছিলে বলবেই। পাবলিক টাকা দিয়ে যখন দেখবে যে ওই জিনিসটা হয়নি, তখন পাবলিক বলবেই, বলার সুযোগ দিলে পাবলিক পাবেই। এবং তোমরা তো অত্যাধিক চালাক কিছু কিছু মানুষ, তখন তোমরা ওই সময়টা কিছু করোনি, সেটা অনেকদিন চলে যাওয়ার পর বার করলে মানুষ আর কিছু ভাববে না। ওই পরে যদি টাকাটা নিয়ে আমি কিছু করি, মানুষ কি আর কিছু বলবে? এটা তো টেকনিক। তো তুমি কিছুই দাওনি, কামার বাড়ির ওই কাঠকুঠারি ছাড়া, মানতে পারলাম না। এই সব সময় আমরা দুই বোন, তোমার বাবাও কিছুই দেয়নি, মানতে পারলাম না। আচ্ছা, কত বলবো, শাশুড়ি তোমার মায়ের প্রচণ্ড জ্বর, বাচ্চাটাকে নিয়ে গেছো, দেখাচ্ছ যে বাচ্চাটা মার পাশে শুয়ে আছে, তোমার মায়ের জ্বর হয়েছে বলছো, তো অত ছোট বাচ্চাকে একটু দূরে রাখা যায় না? দিদা ভালো, দিদা আপন মানুষ, কিন্তু দিদার ওষুধটা তো আপন না। জ্বর জারি সর্দি ছোঁয়াচে, আর ওইটুকু বাচ্চা, ওর ইমিউনিটি এমনি ডাউন থাকবে। তো এরপর যখন হাঁচি ফাঁচি মারবে, জ্বর হবে, তখন আবার এখানে ভিউজ কামানোর জন্য কাঁদতে বলবে আমার বাচ্চার শরীর খারাপ, আমার বাচ্চার শরীর খারাপ। কারণ তোমার অস্ত্রই একটাই, তোমার বড় ছেলের অসুখ, তোমার ছোট ছেলের অসুখ, এই দুটো তোমার হচ্ছে সিম্প্যাথির অস্ত্র। আর যখন সিম্প্যাথি পাওয়া হয়ে যায়, তখন তোমার অস্ত্র হচ্ছে শাশুড়ি এবং তোমার দুই যা। তো তোমার এই ভিডিওর এই টেকনিকগুলো এবার একটু পাল্টাতে হবে। সারাক্ষণ আমি একটা মহান, আমি মহান, আমার বোন মহান, আমরা দুই বোন করছি, একটা ছেলের থেকেও বেশি একটা বোন করছে। তুমি আবার কী হলো, একটা লাইট পেছনে দপদপ করছে, মনে হচ্ছে দেহ রাখার সময় হয়ে গেছে, একবার জ্বলছে একবার নিচ্ছে। প্রিয়ার কথা বলছি যে তুমি নিজের ক্রেডিট এত নিতে ভালো লাগে, এত ভালো লাগে। বা বরের কথা বলবে না, কিছু হলেই বাড়িতে আমি সব করেছি, আমি রান্না করেছি। বাবা যেন একদম মানে ছোটো জগন্নাথ, আমার বোন সব কিছু করেছে, বাবার কোনো কন্ট্রিবিউশন হচ্ছে না বাড়িতে। এটা দেখলে তো বাবাও দুঃখ পাবে। হ্যাঁ, বোন হয়তো অনেকটা দিচ্ছে, এটা বাবার হয়তো গর্ব, কিন্তু একটু হলেও কিন্তু মনটা খারাপ লাগে যে আমার কথা বা আমাকে নিয়ে কিছু বলছে না। হয়তো হতে পারে, নাও হতে পারে, জানি না। বাবারা একটু হয় অন্যরকম, বাবা এবং মায়েরা মেয়েদের প্রশংসা শুনতেই তারা ভালোবাসে। কিন্তু তুমি বাবাকে ছোটো না করে শুধু সবটাই তোমার বোন করছে। এত টাকা রোজগার করা যায়? আজকে কলকাতায় থেকে, আমরা কলকাতায় থাকি, কলকাতা একদম মানে ভালো জায়গায় থেকে ভালো জায়গায় যাতায়াত করেও
হ্যাঁ, ভাবি যে এত টাকা রোজগার করে যে এইটুকুনি সময় 2 বছর হয়তো কলকাতায় এসেছে কিনা, 2-3 বছর, তাতে তুমি এত মোটা মোটা টাকা বিল্ডিং খাড়া করে দিল। জানি না, হতে পারে। কারণ বাবা জোগালে কাজ করছে একটা, রোজ জোগাড় না তো রোজ বলে হয়তো, সেই রোজটা তো জোগাড় যারা তারা তো ভালো টাকা পায়, সেই টাকাটা বাঁচাচ্ছে। কিন্তু সিমেন্ট বালি সব কিছুর দাম তো প্রচণ্ড, টাইলস নিশ্চয়ই আস্তে আস্তে হবে। তো তোমার এখানে কিছু কন্ট্রিবিউশন নেই, এটাও যেন কেমন লাগে। আর বারবার একই কথা বলো কেন, যে আমার বিয়ে হলো আমি কিছু করতে পারি না, মানে বাড়িঘর করতে পারি না, বাড়ি ঘরের পেছনে করতে পারি না। তুমি তো নিজেই বিক্রি হয়ে যাও, তুমি করবে কি করে? তোমাকে দেখলে মনে হয় তোমার মাসিক, তোমার লাইফস্টাইল দেখলে মনে হয় তোমার কিচ্ছু মাসে রোজগার নেই, তোমার কোনো গচ্ছিত টাকা নেই, কিচ্ছু নেই, সব সময় ভিখিরির মতো। এই যে স্বভাবটা না, তোমাকে যদি টাকার পাহাড়েও বসিয়ে দেয় তুমি বলবে না, কারণ এটাই তো তোমার তুরুপের তাস। তুমি যদি ভালো বাড়ি করো, তুমি যদি বড় বাড়িতে চলে যাও, তাহলে তোমার ভিউজ হবে না। এই ফ্ল্যাটে গেছিলে ভিউজ হচ্ছিল না, আর জন্ম তোমাকে ওরকমভাবেই থাকতে হবে। কি শাস্তি না বলো? কি শাস্তি তোমার ভিউজ কামানোর জন্য? একটু ভালো খেলেও সেটা লুকিয়ে খেতে হবে, একটু ভালো গয়না বানালেও সেটা লুকিয়ে রাখতে হবে। দারুণ লাগে কিন্তু তোমাদের ব্লগারদের এই লাইফস্টাইল। তো নিজের একটু বাহাদুরি কম করো। আবার শেফালিকে আবারও বলছি যে তোমার এই কল্পনার পরকীয়াটাকে রাষ্ট্র করাটা আমার অন্তত ভালো লাগেনি। কারোর ভালো লাগতেই পারে, আমার ভিউয়ার্স তো আমাকে একটু বুঝিয়ে বলো, কারণ ভিউয়ার্সটা দেখি খুব সুন্দর করে বুঝিয়ে বলে, না দিদি এই জন্য বলেছে। ভুল হতেই পারে আমার, কিন্তু বলি না, কোনো জিনিস চেপে রাখলে না এরকমভাবে ঢাকা থাকে, কোনো কোনো নোংরা জিনিস একটু চেপে রাখা, ইগনোর করে দাও। যে কমেন্ট করেছে ডিলিট করে দাও, ইগনোর করে দাও। যে তুমি তোমার চ্যানেলে জানো যে এটা বললে ভিউজ হবে, তার জন্য তুমি কল্পনাকে নিয়ে কে কী বলেছে, আমার মনে হয় এটা কল্পনা শুনলেও কষ্ট পাবে, এটা আমার মনে হয়। জানি না, সবটাই তোমাদের ব্যাপার। আর আর যায় যায় যে শিক্ষিত ম্যাডাম যে যায় যায় পিরিতটা দেখাচ্ছ ঠুসে ঠুসে, তো তোমাদের জায়েদের পিরিত জানতে না সারা বিশ্বের বাকি নেই, সারা বিশ্ব থেকে তোমাদের ভিডিও দেখে। তো তো তোমাদের এই যায় যায় পিরিত দুদিন পর পর চলে যায়, ফেভিকলের মজবুত ঝোটটা দেখানোর চেষ্টা অন্তত করো না। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।